রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সকাল থেকে সে সম্পর্কে নানা খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, এর আগে আপনি বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সেভাবে তথ্য দিচ্ছে না, কিন্তু তারপরেও আমরা জানতেই চাই, বিভিন্ন সূত্র থেকে আসলে সর্বশেষ খবর আমরা সাধারণত জানি যে রিপোর্টাররা পেয়ে থাকেন, সেরকম কোনো খবর আপনি পেয়েছেন কিনা? আর শীর্ষস্থানীয় কোনো নেতা আসার পাশাপাশি যারা সেখানে উপস্থিত আছেন, আমরা আসলে আপনার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া অনুভূতির কথা আসলে জানতে চাই, যারা সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য সেখানে অপেক্ষা করছেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এখানে আসলে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের অবস্থানও কিছুটা বাড়তি দেখা যাচ্ছে এবং তারা তাদের মনের ভাবও আসলে প্রকাশ করছেন এখানে। যদি একটু আপনাকে দেখাই, আপনি দেখবেন এখানে আসলে ব্যানার নিয়ে বেশ কিছু নেতাকর্মী দাঁড়িয়ে রয়েছে এবং তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার কথা বলছেন। এবং তারা আসলে, যদি আমি বলি যে তারা বলছে যে বেগম জিয়ার আসলে শারীরিক অবস্থা ভালো হয়ে যাক এবং তারা চায় যে বেগম জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্ব দিক। তো সেই নেতাকর্মীদের সাথে যদি আমি দু একটা কথা বলি, আসলে কথা বললে এখানে দেখবেন যে তারা বলছেন যে বেগম জিয়াকে নিয়ে তাদের আবেগঘন কথা। আসলে যদি বলি, ভাই আপনি যদি একটু বলেন যে নেত্রীকে নিয়ে আসলে আপনার আবেগের কথা এবং কেন এখানে এসেছেন, এত নির্দেশনার পরও যে এখানে দাঁড়ানো নিষেধ, তারপর এখানে কেন এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। যেহেতু আমি নেতৃত্ব দেই, আমার দেশের নেত্রী অসুস্থ, তাহলে আমি কি করে আপনি বলতে পারেন যে আপনি কেন এখানে এসেছি এবং কেন আজকে? তো আমি মনে করি কোনো ভিড়ই না, আমাদের আরও গ্যাদারিং হওয়া উচিত ছিল। কারণ আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে আপসী নেত্রী হিসেবে সারা বাংলাদেশের যে ব্যাপক পরিচিতি ওনারা আছেন এবং উনি যে ত্যাগ চিকিৎসা করে, যেমনি আমরা 13 বছর জেলে ছিলাম, উনিও 13 বছর জেলেই ছিলেন। তবে আমরা চাই এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে হইলো উনি যদি মুক্তি পায়, আমাদের সবার দোয়া, প্রত্যেক এলাকায় মসজিদে মসজিদে দোয়া চলছে, প্রত্যেক এলাকায় আমরা আসি তারা দোয়া করছি। এখন আমাদের রাজনীতি একটাই, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটাই কর্ম, দেশনেত্রী খালেদা জিয়ার। এখানে এসেছেন, এসে যে জড়ো হচ্ছেন, এতে কি ওনার চিকিৎসার কোনো সমস্যা হবে কিনা? আমি তো মনে করি না এটা কোনো চিকিৎসা ব্যাহত হয়। এই প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন, কারণ এখানে একটা রাস্তা, সেখানে মানুষজন যাতায়াত করছে, আমরাও যাতায়াত করতেছি। এখানে কোনো জনগণের আমরা ব্যাঘাত ঘটাইয়া এমন কিছু করি নাই। আমাদের হাতেও এমন কিছু লেখা আছে যে যেটা আমরা মেনে চলার চিন্তা এবং চেষ্টা করছি। তবুও মানবার নয়। আমি তো আগেই বলেছি 14 সালে আমি এখানে এক সপ্তাহ যাবৎ আমার মাকে সুস্থ করার জন্য, আমার ফুসফুস কিডনি দেওয়ার জন্য আসছি। আমি সেই আসলে তানিয়া যেমনটি শুনছিলেন, এখানে আসলে নেতাকর্মীরা এখানে এসেছেন নির্দেশনা অমান্য করেই, বলতে গেলে তারা এক পর্যায়ে এখানে এসেছেন। তবে তারা আসলে এটাকে আসলে নির্দেশনা মেনে যে তারা আসবেন না, সেটা তারা মানতেও পারছেন না। এখানে নেতাকর্মীরা আসলে সেজন্যই ভিড় জমিয়েছেন যে শেষ মুহূর্তে আসলে উনি কেমন আছেন সেই বিষয়ে কিছু জানতে পারে কিনা নতুন করে। তবে এখন পর্যন্ত আসলে দলের কেন্দ্রীয় কোনো নেতা এখানে আসেনি এবং এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তিনি কিন্তু গতকাল শনিবারে কিন্তু তিনি তার পুত্রবধূ শর্মিলার সাথে কথা বলেছেন এবং তিনি তার চিকিৎসা গ্রহণ করছেন। তো গতকাল রাতের তথ্য অনুযায়ী তার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু তার অবস্থা কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। তার নিয়ে এখানে আসলে এভারকেয়ার হাসপাতালে এই ছিল আমার কাছে এখনকার মতো তথ্য। ধন্যবাদ মাহিলা।